একসময় পুরো সিলেট শহর ছিল সবুজে ঘেরা, সবখানেই ছিল গাছ। তবে কালের আবর্তে নগর হারিয়েছে সবুজের মিতালি। এর মধ্যে ব্যতিক্রম নগরের জল্লার পাড়ের এই জল্লাটি। ইট পাথরের শহরে এ যেন এক টুকরো প্রকৃতি। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জল্লাটি হারিয়েছে তার সৌন্দর্য। আশপাশের রেস্টুরেন্ট আর মার্কেটগুলোর বর্জ্য আর জমে থাকা পলিথিন জল্লার পরিবেশকে করে তুলেছে বিষাক্ত। দেখভাল না থাকায় দূষণের পাশাপাশি গাছ রোপণ করে জল্লার একাংশ দখলের চেষ্টা করছে একটি পক্ষ। এছাড়া ওয়াকওয়ের শেষ প্রান্তে ব্যবসায়িক মালামাল রেখে দখল করেও রাখা হয়েছে। আবার কেউ কেউ দাবি করছেন জল্লাটি তাদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে। এই জায়গার মালিক আমরা, খাজনা না দেওয়ায় গিয়া অন্য কিনে লিখছে আর নোটিশটা গুপ্ত করে লিখছে, গুপ্ত করে তারা মালিক হয়ে গেছে। এই জায়গায় 24 কিয়া জায়গা, মূল মালিক হইল ফাঁসবির। এই জায়গার মূল মালিক হইল ফাঁসবির। এগুলো সেরাগির জায়গা গিয়া নিলাম হয় না খাজনা লাগিয়ে। এখন কীভাবে নিলাম করছে, নোটিশ গুপ্ত করে নিলাম করছে, ওরা কিনে লিখছে। আগের দিনের নিয়ম আছিল টিন খুলিয়া খাজনা টাকা নিত, সরকারের টিন নিত গিয়া। এখানে আমাদের বিল্ডিং ভাঙ্গে তো মনে করেন দোকান আছে কাজী বাজার, সে তখন দোকানে মনে করেন পানি উঠে গেছিল, সের জন্য বাসায় আনছিলাম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আর সিসিকের কর্তারা বলছেন জলাশয় কারো ব্যক্তিগত সম্পত্তি হলেও এটির পরিবেশ নষ্ট করা যাবে না, সংরক্ষণ করতে হবে জলাধার হিসেবেই। আমরা একসময় জানতাম এখানে ওয়ান সিটি নামে একটা হবে, তো তুমি আরসার উদ্যোগ নিয়েছে এবং জলাশয় যদি থাকে সেটা কিন্তু আইনগতভাবে কেউ বরাদ করে কোনো ধরনের স্ট্রাকচার করতে পারবে না, সিটি কর্পোরেশনের থেকে তারা পারমিশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা জলাশয়টাকে নিয়ে আসতে পারি তো আশা করি সেটা থাকবে। তারপরে কাগজপত্রগুলো আমরা সাথে দেখব, যদি আইনগত কোনো সমস্যা থাকে সেটা আমাদের ল সেকশনের মাধ্যমে সেইটা সমস্যার সমাধান। আমি আগেই বলছি প্রথমে যে এখানে যে আইনি কিছু বাধ্যবাধকতা আছে বা কোর্টেরও কিছু ব্যাপার আছে, যেহেতু এখানে মহামান্য হাইকোর্টে আমার জানা মতো যেগুলো আছে, তো আমাদের যদি সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার পক্ষ থেকে বা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি জনগণের স্বার্থে এগুলা করা হয়, তা আমার মনে হয় অনেকগুলো এগুলা আইনিভাবেই, কারণ এখানে আইন তো সবার জন্য সমান, আইনিভাবে এগুলো আরও সহজ হয়ে যাবে। তবে আমরা অ্যাক্টিভ হতে হবে এটা নিয়ে। সম্প্রতি এই জল্লার পাশ দিয়ে সিটি কর্পোরেশন তৈরি করেছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। নগরবাসী যাতে এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সে লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সকাল থেকেই ড্রেজার দিয়ে জল্লা খনন করে সরানো হয় বর্জ্য। আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সরকারের যতটুকু জায়গা সেটা যৌথভাবে জরিপ করে আমরা আমাদের জায়গায় চলে যাব, সরকারি জায়গায় চলে যাব এবং এটাকে উন্মুক্ত রাখা হবে। এটা যাতে জনগণের জন্য একটা উন্মুক্ত জায়গা হবে, যেটা আমাদের মা বোনরা সবাই যেন বিকেলে এখানে একটা পরিবেশযোগ্য থাকে। এখানে সিকিউরিটি থেকে আরম্ভ করে আমরা সব মেজারমেন্ট আমরা নেব হতো, এবং পুলিশ প্রশাসনও আমাকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন। আর আমার সিটি কর্পোরেশনের আমরা যারা আছি, আমার সমস্ত কমিশনার, আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমরা ডেডিকেটেড এই কাজগুলো করার জন্য। আর পরিবেশ কর্মীদের আশা আগের সেই প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে এনে জল্লার পার হবে সবুজের প্রাণকেন্দ্র। পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে নগরের সবকটি জলাশয় সংরক্ষণের। আমাদের যে আমরা যে মূল বাণী নিয়ে কাজ করি সেটা হচ্ছে বনকে বনের মতো রাখতে হবে, প্রকৃতিকে প্রকৃতির মতো রাখতে হবে। এখানে কিছু গাছ লাগানো যেতে পারে। মেয়র বলেছেন যে ফলজ গাছ লাগাবেন, এটা কিন্তু খুবই ভালো, ফল দিবে, বৃক্ষ ফল দেয়, এবং বৃক্ষ যদি ফল দেয় তো এই ফলেরও একটা ফলাফল আছে। এই সব মিলিয়ে এক কথায় একটা প্রাকৃতিক উদ্যান হোক, সেটা ছোটো হোক, পাথেকর কিন্তু এই শহরের জন্য বিশাল একটি জায়গা। আমরা চাই যে একটা প্রাকৃতিক উদ্যান হোক যেখানে মানুষ শ্বাস নিতে পারে। বেদখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নের ফাঁদে পড়ে হারিয়ে যাওয়া সুপ্রাচীন এই জল্লা আবার ফিরে পাবে তার পুরনো রূপ, আর নগরবাসী পাবেন এক টুকরো অক্সিজেন নেওয়ার জায়গা। এমনটাই প্রত্যাশা এই জনপদের বাসিন্দাদের। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।